হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমরা তো আগের ব্লগে দেখেছো, মানে মিঠি বার্থডে ব্লগে যে মা এসছে। তো আজকে মানে প্রায় বার্থডে হওয়ার 4 দিন পরে আবার মা বাড়ি চলে গেল, কারণ বাড়িতে বাবা একা আছে। অবশ্য বাবা কাজে যায়, কিন্তু রাত্রেতে বাবা একাই থাকে, আর বাবার শরীরটা তো ভালো না। তোমরা এখনো অনেকটা মানে অনেক কিছুই জানো না, আস্তে আস্তে তোমাদেরকে সবটাই শেয়ার করব। আমার বাবার শরীরটা একটু খারাপ, মানে আমার বাবার একটা বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই অ্যাক্সিডেন্টের পর থেকে বাবার সাথে অনেক খারাপ হয়েছে, মানে অনেক কবারই অপারেশন করতে হয়েছে। তো সেসব না হয় একটা ব্লগে আমি তোমাদেরকে আলাদাভাবে ভিডিও বানিয়ে তোমাদেরকে শেয়ার করব, তোমরা যদি জানতে চাও। তো মা তো চলে গেল, তার সাথে আমার বড়ও বেরিয়ে গেছে অফিসের জন্য। আর আজকে তো ধরো শুক্রবার, তো সেই জন্য ও তো অফিস ডে। তো ওইদিকে ওকে মানে মাকে ট্রেনে তুলে দিয়ে ওই দিক দিয়ে অফিসে চলে যাবে, তাই ও আর মা একসাথেই বেরিয়ে চলে গেল। তারপরে আমি গ্লাসটাকে ধুয়ে নিলাম, মানে আমার বর সকালবেলায় অফিসে যায় ছাতুর শরবত খেয়ে। তো সেই গ্লাসটা ধুয়ে আমি আমার জন্য একটা গ্লাস শরবত বানিয়ে নিচ্ছি। আজকে ভাবছি আর অন্য কিছু টিফিন করব না, ছাতুর শরবতই খেয়ে নেব। আর ছাতুর শরবত বানাতে গিয়ে দেখি একটুও ছাতু নেই, যা ছিল সেটাকে ঝেড়ে ঝুড়ে আমি গ্লাসে ঢেলে নিলাম। জানতাম যে ছাতু নেই, তবে ও তো অফিসে বেরিয়ে গেল, এখন তো মানে মাকে দিতে যাবে, এই মুহূর্তে ওর ছাতু নিয়ে আসা সম্ভব নয়। অফিস থেকে ফেরার পথে তখন নিয়ে আসবে, তাই যেটুকু ছিল সেটুকু দিয়ে আমি ছাতুর শরবতটা বানিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমার চটজলদি ব্রেকফাস্ট। তারপরে তো মিঠির খাবারটাকে তো আমি বানিয়ে রেখেই দিয়েছিলাম। মানে মিঠির খাবারটা বানিয়ে রেখে আমি স্নান টান করে নিই, কারণ মিঠি যদি একবার ঘুম থেকে উঠে যায় না, আমার স্নান টান করা আর কিচ্ছু হয়ে ওঠে না। কারণ ও মানে ঘুম থেকে উঠলেই মানে অ্যাটেনশনের দরকার হয়, মানে আমাকে দরকার হয়, কাউকে না কাউকে দরকার ওর হয়ই। তো মানে ও একা একদমই থাকতে পছন্দ করে না। তো তারপরে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে ব্রেকফাস্টটাও করিয়ে দিলাম। আর এদিকে রান্নাঘরে এসে আমি দুধটাকে গরম করে নিচ্ছি। আর আজকে বানাবো হচ্ছে খিচুড়ি। আজকে সেরকম কিছু ছিল না, মানে ফ্রিজে মাছ টাছ কিছুই ছিল না। কালকে যেহেতু স্যাটারডে আছে, আর স্যাটারডে সানডে ওর অফিস ছুটি থাকে, তো সপ্তাহের পুরো বাজারটাই ও ছুটির দিনে করে দেয়, মানে শনিবার রবিবার মিলিয়ে ও বাজারটাকে করে দেয়। তাই আজকে আর ওকে সেরকম কিছু বলিনি। আর আমার আর মেয়ের জন্য, মানে আজকে আমার বড় অফিসের জন্য কোনো খাবার নেয়নি, অফিসে খাওয়া দাওয়া হবে সেই জন্য কোনো খাবার টাবার নেয়নি, মানে সব ভোরবেলা উঠে রান্নাটা করতে হয়নি। আর এই কদিন তো মা ছিল আমার কাছে, মাই সমস্তটা করছিল, মানে ভোরবেলায় উঠে অফিসের জন্য রান্না করা, তারপর সারাদিনে মিঠির জন্য খাবার বানানো, সবটাই মা করছিল। এমনকি মা আমার সমস্ত মানে যা যাবতীয় ময়লা জামা কাপড় সমস্তটাই মা কেচে দিচ্ছিল। তো যাই হোক, এখন আমি মিঠিকে ব্রেকফাস্ট করানোর পরে ওকে মিড মর্নিংয়ে একটা স্ন্যাক্স দিই। আর স্ন্যাক্স বলতে ওকে যে কোনো একটা ফল দিই, বা ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিই। তো আজকে ওকে আমই দিয়েছি, আর আমিও সেই সঙ্গে আরেকটা আম খেয়ে নিলাম। তো কি হয়েছে, কি হয়েছে তাকাও, কি কি হয়েছে তাকাও, তাকাও আমার দিকে তাকাও, তাকাও, কি হয়েছে, কি হয়েছে, কি 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 দুপুরের পর থেকে আর ভিডিও করা হয়নি। মানে মনটাও একটু খারাপ ছিল, আর মিঠিরও মনটা একটু খারাপ ছিল, ও দিদুই চলে গেছে আজকে বাড়িতে। তাই দেখলে যে রান্নাঘরে ওর মনটা একটু খারাপই ছিল। তো এখন সন্ধ্যাবেলায় খাবার নিয়ে চলে এসেছি, মিঠিকে আজকে দুধ কমপ্লেক্স খাওয়াবো। ওকে সাধারণত দুপুরবেলায় সন্ধ্যাবেলায় দুধ কমপ্লেক্স কি দিই, আর কোনোদিন প্রোহেন্স দিই, যেটা ওকে ডাক্তার খেতে বলেছে। আর আমি নিয়ে নিয়েছি চা, আর লুচি ছিল কালকে, তো সেটাই নিয়ে নিয়েছি। তো এখন তো অনেক সন্ধ্যা হয়ে গেছে, এরপরে আমি যাব রান্নাঘরে রুটি বানাতে। তো আজকে ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও কমেন্ট করে। আর ছোট্ট ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব বলেছি, তাই একটা ছোট ব্লগই শেয়ার করলাম। তো ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগলো।